আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের পড়াশোনার? আজকে তোমাদের সাথে ক্লাস ভিত্তিক কথা বলবো না, জাস্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ। যেহেতু আমি একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তোমাদের সাথে এই বিষয়ে আমার কথা বলার একটু দায়িত্ব রয়েছে। যেহেতু অনেক দিন থেকে তোমাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, গুচ্ছ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অ্যাডমিশনের অন্যান্য বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। তো আজকে আমি দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে তোমরা অনেক কথাবার্তা বলছো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে থাকবে কি না, এবং তোমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর আবেদন করেছো টাকা দিয়ে, তোমাদের 700 টাকা কি লোকসান হয়ে যাবে, বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছের মধ্যে গেলে আমাদের লাভ কি হবে, আমাদের ক্ষতি কি হবে, বা তোমরা প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারছো না যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদাভাবে প্রিপারেশন নিবে নাকি গুচ্ছের জন্য নিবে। অনেক প্রশ্ন তোমাদের মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। এই জন্য তোমরা অনেকেই মেসেজ দিচ্ছ, আমার ফোন নাম্বারে মেসেজ দিচ্ছ, হোয়াটসঅ্যাপে নক দিচ্ছ, কমেন্টের মধ্যে কমেন্ট করে ভাসিয়ে ফেলছো, যার কারণে কিন্তু আমি তোমাদের সামনে হাজির হলাম জাস্ট এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার জন্য। জাস্ট ধৈর্য ধরে একটু শুনবে। দেখো, প্রথমেই যে বিষয়টা বলবো সেটা হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেয় তোমাদের কি লাভ হবে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কী লাভ হবে, এবং তোমরা কি অসুবিধার মধ্যে পড়বে সেইগুলো নিয়ে। দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছিলাম গুচ্ছ ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে। এখন আমি চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বেরিয়ে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিক। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া একজন গুচ্ছ থেকে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখানে একটা সুফল ভোগ করছে, কিন্তু আমাদের ডিমোটিভেটেড করছে যাতে গুচ্ছর মধ্যে না থেকে জগন্নাথ আলাদা হয়ে যায়। এই বিষয়ে আমরা যেন কোনো কথা না বলি, বা আমাদের উদ্বুদ্ধ করছে যে গুচ্ছ থেকে জগন্নাথ আলাদা করার জন্য। তোমাদের মনে এটা প্রশ্ন আসা স্বাভাবিক, কারণ আমি গুচ্ছর মধ্যে থেকে ভর্তি পরীক্ষা দিয়ে জগন্নাথে ভর্তি হলাম। এবং তারপরে তোমাদেরকে বলছি, একটা সাফার আমার করা লাগছে। সেটা কি জানো? যে বর্তমান আমি যে পড়াশোনা করছি, আমার একাডেমিক কার্যক্রম চলছে, সেইটা 2023 সালের যে কার্যক্রম সেইটা আমার এখন পর্যন্ত চালানো লাগছে। অর্থাৎ মাঝখান থেকে 1 বছর কিন্তু আউট হয়ে গেছে, 1 বছর সামথিং, 1 বছরের একটু উপরে আমার আলাদা হয়ে গিয়েছে। বুঝতে পারছো বিষয়টা? এটা কিন্তু আমরা কোনো সেশন জোটের মধ্যে পড়ি নাই, কিন্তু আমরা ভর্তি হওয়ার আগেই, অর্থাৎ 2022 সাল সম্পূর্ণ কিন্তু আমাদের এই ভর্তি প্রক্রিয়ার মধ্যেই গিয়েছে। অর্থাৎ গুচ্ছের দেখো, বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যদি আমি বলি যে সর্বশেষ যে ব্যাচটি এসেছে সেটা হচ্ছে 19 ব্যাচ বা 19তম ব্যাচ। এরা প্রায় 3-4 মাস ক্লাস করছে, ভর্তি হওয়ার পরে 3-4 মাস ধরে ক্লাস করছে, বা তার বেশি সময় ধরে 4-5 মাস ধরে, মানে আশেপাশে হতে পারে, ক্লাস করছে। অথচ গত বছর যে গুচ্ছের ভর্তি পরীক্ষা হয়েছিল তার লাস্ট গণবিজ্ঞপ্তি দিয়েছে যে তারা যারা বাকি আছে, সিট খালি আছে, তারা পরবর্তীতে ভর্তি হতে পারবে। এখন দেখো, যে যারা 4 মাস 5 মাস ক্লাস করেছে এবং যারা এখন গণবিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি হবে, তারা কিন্তু এখন এই 19 ব্যাচ অর্থাৎ সর্বশেষ গুচ্ছের মধ্য থেকে যেই ব্যাচটি এসেছে তাদের সাথে কিন্তু পড়াশোনা করবে, তাদের সাথে কিন্তু তারা একই ক্লাসে পড়াশোনা করবে। এটা কি তুমি মানতে পারবে বলো? যারা 4-5 মাস আগে ভর্তি হয়েছে, পড়াশোনা করছে, এবং বর্তমানে গণবিজ্ঞপ্তির মাধ্যমে এসে যারা ভর্তি হচ্ছে তারা একই সাথে ক্লাস করছে, এটা কি কখনো মানার বিষয়? তোমাদের কাছে এটা প্রশ্ন রেখে দিলাম। আচ্ছা, আরেকটি বিষয়, যে তোমাদের সেশন জটের যে বিষয়টা বললাম, যে গুচ্ছের মধ্যে থাকলে তোমার 1 বছর জীবন থেকে নাই হয়ে যাবে। তোমরা এখন এটা বুঝতে পারবে না। এখন তোমাদের গুচ্ছের মধ্যে থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি গুচ্ছের মধ্যে থাকে, তোমরা একটা সুফল পাবে কি, যে তোমাদের যাতায়াত করতে হবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে যে কষ্ট করে একটু পরীক্ষা দেবে সেটা তোমরা করতে পারবে না। আরেকটা হচ্ছে করবে না। আরেকটি হচ্ছে তোমরা যে আবেদন করবে, গুচ্ছের মধ্যে একবারে আবেদন করলে টাকাটা বেঁচে গেল। এই যে সাময়িক যে সুখটা তোমরা পাবে, সাময়িক সুখ, শান্তি, এইটা তোমার পরবর্তীতে 1-1.5-2 বছর পর্যন্ত তোমার
জীবন থেকে উধাও হয়ে যেতে পারে। দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধু, আমাদের যে ব্যাচমেট যারা ছিল, আমাদের একই সেশনে আমরা এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আমাদের থেকে প্রায় 7-8 মাস। তাদের পড়াশোনার গতিটা তাদের বেশি, আমাদের থেকে 7-8 মাস এগিয়ে। তারা 2-1.5টা সেমিস্টার তারা আমাদের থেকে এগিয়ে। আমরা কিসের জন্য এত সাফার করছি? আমাদের সাফার করার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা গুচ্ছের মধ্যে ছিলাম। গুচ্ছের যে দীর্ঘসূত্রিতা, প্রায় 1.5 বছর সময় লাগে একটা গুচ্ছের একটা ভর্তি প্রক্রিয়া শেষ করতে। দেখো কিছুদিন আগে, প্রায় 1 মাস হবে, 1 মাস আগে তারা গণবিজ্ঞপ্তি দিয়েছে যে যে বিশ্ববিদ্যালয়ে সিট ফাঁকা আছে তারা পরবর্তীতে যারা ওয়েটিং লিস্টে ছিল তারা এখানে এসে ভর্তি হতে পারবে। দেখো আমি তো এর আগে বললাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিলাম যে 19 ব্যাচের যারা, তারা কিন্তু 4-5 মাস ক্লাস করে ফেলেছে এবং তাদেরই ব্যাচমেট এখন পর্যন্ত গণবিজ্ঞপ্তির মাধ্যমে তারা ভর্তি হবে। এটা কি মানার মতো? মোটেও না। এটা কিসের ফল? এটা গুচ্ছের ফল। আর কোনো বিশ্ববিদ্যালয় কি করুক বা না করুক, আমি জগন্নাথ নিয়ে কথা বলছি, যে তোমরা যারা জগন্নাথকে নিয়ে গুচ্ছের মধ্যে যাওয়ার চেষ্টা করছো বা আন্দোলন করছো, আমি তোমাদের হয়তো বা বোঝানোর আমার ক্ষমতা যতটুকু ছিল ততটুকু দিয়ে আমি তোমাদের বোঝাতে পেরেছি। তোমরা আশা করব যে তোমরা বুঝতে পেরেছো। তোমরা সাময়িক একটা সুখ, সাময়িক একটা শান্তি, সেটার জন্য তোমরা জগন্নাথে আলাদাভাবে জগন্নাথে পরীক্ষা দিতে চাচ্ছ না, সেরকম কিছুই আমি তোমাদের থেকে আওয়াজ পেলাম। তো যার কারণে আমি এই সাময়িক শান্তির কথা না ভেবে দীর্ঘ একটা শান্তির কথা চিন্তা করো, ভবিষ্যতের কথা চিন্তা করো। তোমরা যখন চাকরি বাকরির পরীক্ষা দিবে অনার্স শেষ করার পরে, তোমরা তখন দেখবা যে তোমাদের বয়স অনেক বেড়ে গিয়েছে, তোমরা পরবর্তীতে চাকরির সময় পাবে না, চাকরির পড়ার সময় পাবে না, ঠিক আছে? বা অনেকেই দেখা যায়, আমার অনেক সিনিয়রকে আমি দেখি যারা তাদের বয়সটা বেশি হওয়ার কারণে অনেকেই মাস্টার্স করে না, তার আগেই চাকরির প্রিপারেশন নেওয়ার পরে তারা কিসের জন্য এটা কিসের জন্য হয় বলতে পারবে? এটা জাস্ট এই যে দীর্ঘসূত্রিতা, অনার্স শেষ করতে দেখা যায় অনেক বেশি সময় চলে যায়, যার কারণে তোমার পরবর্তীতে তুমি করতে পারো না, তোমার চাকরির প্রিপারেশন বা তোমার কেরিয়ার করতে সময় পাও না, ঠিক আছে? যাই হোক, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করব যে তোমরা বুঝতে পেরেছো, বা যদি নাও বুঝতে পারো তোমরা কমেন্টে অথবা ফেসবুক পেজের ইনবক্সে বলবে যে যদি কোনো আমার কথার মধ্যে যদি তোমাদের কোনো খারাপ লেগে থাকে, অবশ্যই বলবে যে ভাইয়া এইখানে আমার এই বিষয়টা বুঝতে সমস্যা হয়েছে, হয়তো আমি বুঝাতে তোমাদের অক্ষম, যার কারণে আমি তোমাদের বুঝাতে পারি না। যাই হোক, তো তোমরা যারা গুচ্ছের করবে, গুচ্ছের প্রিপারেশন নিবে, গুচ্ছ তো থেকেই যাবে, গুচ্ছের প্রিপারেশন নিবে, অবশ্যই আমি তোমাদের সাথেই থাকবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।